আজ খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটা প্রত্যেকটা বাগানীদের জেনে রাখা অবশ্যই দরকার। এখানে এই যে মালটা মোসাম্বি গাছটা দেখতে পাচ্ছ, তো আমার এই গাছটার মধ্যে পাতাগুলো কি অবস্থা হয়ে গেছে খালি দেখো। আর এই জিনিসটা কিন্তু শুধু যে লেবু গাছেই হয় তা নয়। আজকের আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে প্রত্যেকটা গাছের মধ্যেই যখন দেখবে এরকম পোকাতে পাতা খেয়ে ফেলবে আর না হলে গাছের পাতা কুঁকড়ে যায়। এটা খুবই সাধারণ একটা সমস্যা, তবে এই সমস্যার সমাধান আমাদের কিন্তু খুব শীঘ্রই করতে হবে, না হলে গাছটা দেখবে ধীরে ধীরে কমজোর হয়ে যাবে আর শেষে গাছটা মারা যেতেও পারে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আসমা। তো চলো তাহলে সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এটার জন্য আমি এখানে ব্যবহার করব সাফ ফাঙ্গিসাইড। সাফ ছত্রাকনাশক ফসলের ছত্রাকজনিত রোগ প্রতিরোধ ও নিরাময়ে একটি নির্ভরযোগ্য সমাধান, যা গাছের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আর এটা ব্যবহার করার আগে অবশ্যই গাছটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, যাতে গাছটা ঠান্ডা হয়ে যায়, তারপরে এটা আমরা ইউজ করতে পারবো। এখানে কিন্তু তোমাদেরকে স্প্রে করার টাইমিংটাও জেনে নিতে হবে। এক হচ্ছে ভোরবেলায় মানে সূর্য ওঠার আগে, আর দ্বিতীয় যেটা হচ্ছে বিকেল বেলায় মানে সূর্য ডোবার পর। রোদের সময় কখনোই স্প্রে করবে না, নাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। আমি এখানে বিকেল বেলায় গাছগুলো খুব ভালো করে পানি দিয়ে নিয়েছিলাম, তারপরেই আমি সাফ ফাঙ্গিসাইডটা গুলবো, তারপর এটাকে স্প্রে করব। তো সন্ধ্যার একটু আগেই সময়টা হয়ে যাচ্ছে। তো এটা কতটা পরিমাণ কি নেবো সেটা এখন দেখাচ্ছি। 1 লিটার পানিতে 3 গ্রাম সাফ ফাঙ্গিসাইড তোমাদেরকে মিক্স করতে হবে। এখানে তোমাদেরকে আর একটা মাপ দেখিয়ে দিচ্ছি, যেমনটা আমি নিচ্ছি সেটা হচ্ছে 1 লিটার পানিতে 2 থেকে 3 চামচ তোমরা মিক্স করতে পারো। আর আমার কাছে আর একটা ছোট সাফ ফাঙ্গিসাইডের প্যাকেটও ছিল, সেটা আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য এটার মধ্যে যেটুকু অবশেষে বেঁচে গিয়েছিল 1 চামচ মতন তো হয়েই যাবে, সেটাও আমি নিয়ে নিলাম। এখানে কিন্তু তোমরা ভাববে না যে আমি ফাঙ্গিসাইডটা বেশি ইউজ করছি, এখানে আমি 3 চামচই ব্যবহার করছি। এবার একটু সামান্য পানি দিয়ে এটাকে মিক্স করে নেব, তারপর এইভাবে বোতলের মধ্যে ভরে নেব। আর বোতলের মধ্যে যখনই এই ফাঙ্গিসাইডটা দেবে, এইভাবে বোতলটা একটু খুব ভালো করে ঝাঁকিয়ে নেবে, যাতে পানির সাথে এই ফাঙ্গিসাইডটা খুব ভালো মতন মিক্স হয়ে যায়। এখানে আমি যে সাফ ফাঙ্গিসাইডটা ব্যবহার করছি, তোমাদের সুবিধার জন্য এর দামটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা বড় প্যাকেট আমি নিয়েছিলাম, যেটা হচ্ছে 111 টাকা এর দাম লেখা আছে, আর 100 গ্রামের প্যাকেটটা, আর আমার কাছ থেকে এটা নিয়েছিল 100 টাকা। আর এখানে যে সাব ফাঙ্গিসাইডের ছোট প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা 20 গ্রামের, আর এটার দাম এখানে লেখা আছে 38 টাকা, কিন্তু এটা আমার থেকে নিয়েছিল 30 টাকা। এরপর আমি গাছগুলোকে স্প্রে করে নেব, কারণ এতক্ষণে গাছগুলো তো ঠান্ডা হয়ে গেছে। তো চলো তাহলে স্প্রে করা আমরা শুরু করি। আর যখনই গাছে স্প্রে করব, গাছের উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা যেন স্প্রেতে ধুয়ে যায়। সাব ছত্রাকনাশকের প্রধান কাজ হলো ফসলের বিভিন্ন রোগ সৃষ্টিকারী ছত্রাককে দমন করা। এটি কার্বেন্ডাজিম ও ম্যানকোজেব উপাদানের মিশ্রণ হওয়ায় গাছের ভিতরে ও বাইরে উভয় দিক থেকে ছত্রাক সংক্রমণ রোধ করে। যেমন এতে থাকা কার্বেন্ডাজিম গাছের ভিতরে প্রবেশ করে ছত্রাককে ভিতর থেকে ধ্বংস করে, আর ম্যানকোজেব পাতার উপরে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে দিয়ে ছত্রাককে আক্রমণ করতে বাধা দেয়। এটি তোমরা ধান, আলু, ফল, সবজি ও শোভাময় গাছ সহ বিভিন্ন ফসলের বহু ছত্রাকজনিত রোগ, যেমন ব্লাস্ট, ব্রাউন স্পট, ব্ল্যাক স্পট, পাতায় দাগ, ফল পচা ইত্যাদি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করে। এটি ছত্রাক সংক্রমণ থেকে ফসলের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করে এবং দীর্ঘস্থায়ী কার্যকারিতা প্রদান করে। এই স্প্রেটা তোমরা প্রতি 7 দিন থেকে 14 দিন অন্তর ব্যবহার করতে পারো। যদি দেখো যে গাছে পোকা বা পিঁপড়ের আক্রমণ খুবই বেশি পরিমাণে হচ্ছে, তাহলে 7 দিন অন্তর ব্যবহার করবে, আর না হলে 14 দিন পর একবার ব্যবহার করতে পারো। এখানে তোমাদেরকে আমি আর একটা জিনিস জানিয়ে দিচ্ছি, এই যে আমার এই গাছটার মধ্যে দেখতে পাচ্ছ কি পরিমাণে পিঁপড়ে হয়েছে। আর শুধু কিন্তু তাই নয়, পিঁপড়েগুলো বাসাও বেঁধে নিয়েছে দেখো। আর যখনই দেখবে এরকম কালো পিঁপড়েগুলো গাছের মধ্যে সাদা সাদা এই ধরনের বাসা বাঁধছে, তখন কিন্তু আর এক মুহূর্ত দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে সেই দিনই সাব ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবে, যেমন ভাবে আমি বললাম ঠিক তেমন ভাবেই। না হলে কিন্তু এই ছোট্ট পিঁপড়েগুলোই এত বড় একটা শখের গাছকে পুরো মেরে ফেলতে পারে, তাই তোমাদের সাবধান করে দিলাম। এদিকে আমার গাছগুলোতে খুব ভালো মতন স্প্রে করা হয়ে গেছে। আর এই সাব ফাঙ্গিসাইডটা কিন্তু তোমরা আরেক রকম ভাবে ব্যবহার করতে পারো। যদি দেখো গাছের মাটিতে খুব বেশি পরিমাণে পিঁপড়ে হয়েছে, তাহলে সেই মাটিতেও তোমরা এই সাব ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে পারো। তাহলে সেটা কি করে জানিয়ে দিই চলো। ঠিক যতটা পরিমাণে সাব ফাঙ্গিসাইডের পাউডারটা আমি এই পানির সাথে মিক্স করেছিলাম, সেই পানিটাই তোমরা গাছের গোড়ায় এইভাবে গাছে পানি দেওয়ার মতন দিয়ে দিতে পারো। তবে যে গাছগুলোয় ফুল থাকবে, মানে সবজি বা ফলের গাছে যদি ফুল আসে, তখন কিন্তু তোমরা এই সাব ফাঙ্গিসাইডই হোক বা কোনো স্প্রে করবে না, কারণ সেই টাইমে যদি স্প্রে করো তাহলে কোনো ফুলই কিন্তু ফলে পরিণত হবে না। কারণ গাছে যখন ফুল ফোটে, তখন মৌমাছি বা প্রজাপতি এই ধরনের পতঙ্গ এসে থাকে পরাগ মিলন করার জন্য। আর তখন যদি তোমরা স্প্রে করো, তাহলে কোনো পতঙ্গ গাছের মধ্যে বসবে না। আর পতঙ্গ যদি না বসে, তাহলে কিন্তু পরাগ মিলন হবে না, আর পরাগ মিলন না হলে সেটা কিন্তু ফলে পরিণত হওয়া অসম্ভব। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয়, প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।